বীরভূমে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি ঘোষণা করেন বাংলায় বেকারত্বের হার কমেছে। 2022 থেকে 23 সালে বেকারত্বের জাতীয় গড় ছিল 3.2%। বাংলায় এটা 2.2%, অর্থাৎ 30% কম। তিনি এও বলেন দারিদ্র্য সীমার নিচে এখন প্রায় 2 কোটি মানুষ। কারণ হিসেবে তিনি বলেন একাধিক কর্মক্ষেত্রে সুযোগ তৈরি করে দিয়েছে রাজ্য সরকার। দেউচা পাচামির প্রসঙ্গ টেনে এনে মুখ্যমন্ত্রী বলেন দেউচা পাচামি ঘিরেও তৈরি হচ্ছে কাজের একাধিক সম্ভাবনা। 22-23 সালে বেকারত্বের হার জাতীয় গড় ছিল 3.2%, আমাদের হলো 2.2, 30% কম। বেকারত্ব কমেছে। দারিদ্র্য সীমার নিচে আমরা প্রায় 2 কোটি মানুষকে নিয়ে এসেছি। এই প্রসঙ্গে তীব্র কটাক্ষ করে বিজেপি নেতা সজল ঘোষ বলেন ঠিকই বলেছেন মুখ্যমন্ত্রী, বেকারত্বের হার কমেছে কারণ যুব সমাজ রাজ্যের বাইরে চলে যাচ্ছে কাজ খুঁজতে। মমতা ব্যানার্জি ঠিকই বলেছেন, বাংলায় বেকারের সংখ্যা ক্রমশ কমছে, কিন্তু পাগলের সংখ্যা বাড়ছে। যিনি বলছেন তার মানসিক স্থিরতা, এবং যারা এটাকে বিশ্বাস করছেন, খুব কম মানুষই আছেন যারা এটা বিশ্বাস করছেন, তাদের মানসিক স্থিরতা নিয়ে আমার প্রশ্ন আছে। আর বেকার কমেছে এটা ঠিক, কারণ পশ্চিমবঙ্গের বেকাররা তো আজকে অন্য রাজ্যে চলে গেছে। ইয়াং ছেলেরা যদি আস্তে আস্তে অন্য রাজ্যে চলে যায় তাহলে আপনার রাজ্যে তো বেকার কমে যাবে। 70 বছর মানুষকে সে যদি কর্মহীন হয়, আপনি তাকে তো বেকারের তালিকায় রাখবেন না। মমতা ব্যানার্জি এইভাবে এক অর্থে বেকার কিন্তু কমিয়েছেন, এটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই। এই যে গত পরশুদিন উনি যে টুইটটা করেছিলেন, টুইটটার ফলে দিল্লি পুলিশ যে ব্যাপারটা বার করলো যে স্বামী স্ত্রী দাঁড়িয়ে পুরো মিথ্যা কথা বলছে, তাতে কিন্তু পশ্চিমবঙ্গের 2টো বেকার বাড়লো। কারণ এবার ওরা ওখান থেকে আর থাকবে না, এবার ওরা পালিয়ে এখানে চলে আসবে। এই রাজ্যে 2টো বেকার বেড়ে গেল। হ্যাঁ, দেখুন, আপনারা কথা বলি, মমতা ব্যানার্জির ভাষণে আপনাদের টিআরপি হতে পারে, কিন্তু একটা পাগলের উত্তর ভালো করে দিতে পারে আরেকটা পাগল। এটা কোনো সুস্থ লোকের পক্ষে, আমার পক্ষে দেওয়া সম্ভব না। রাজ্যের উনি বেকার কমাচ্ছেন, মানে এত নির্মম, এত নিষ্ঠুর। আমার ইচ্ছা হয় যে ওনার নাম কে মমতা দিয়েছে তাকে একবার প্রণাম করে আসতে। কিছু বলার নেই আমার। কার্যত বিধানসভা নির্বাচনকে পাখের চোখ করে একাধিক ইস্যুতে পথে নেমেছে তৃণমূল। গত সোমবার বীরভূম থেকে মুখ্যমন্ত্রী ভাষা আন্দোলনের সূচনা করেছেন। 1000-এর বেশি গুরুত্বপূর্ণ প্রকল্পের শিলান্যাস উদ্বোধনও করেছেন মুখ্যমন্ত্রী, যার মোট মূল্য 1142 কোটি টাকা। এর মধ্যে সেতু, রাস্তা, জল প্রকল্প থাকবে, বিদ্যালয় কক্ষ, কমিউনিটি হলও থাকছে। জয়দেব কেন্দুলির সঙ্গে পশ্চিম বর্ধমানের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপনকারী একটি বড় সেতুরও উদ্বোধন হয়ে গেল এদিন। তারপরে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে বেকারত্ব ও দারিদ্র্য সীমা নিয়ে বিরাট ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী। আর সেই বিষয়ে শুরু শাসক বিরোধী তরজা। ব্যুরো রিপোর্ট, স্কাই নিউজ বাংলা।